দর্শক শ্রোতা, এই মালটা এখন ঢাকার বাইরে চলে যাচ্ছে। আপনারা চাইলে এই ভাইয়ের মতো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। রাজ ভাই, হ্যাঁ ভাই, বল ভাই। আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে ভাইয়া? আমাদের এখানে 15-20টা আইটেম আছে। আমরা তারপরেও ঠিক আছে, আমাদের নিজস্ব কারখানা আছে। আপনার এই কারখানার থেকে আপনার যে কোনো মালের অর্ডার দিলে আমরা সেই মালটা বানাই দিই, ঠিক আছে। তারপরে আমাদের রানিং 15-20টা প্রোডাক্ট থাকে। আচ্ছা, আপনার এখানে যে কয়টা আইটেম আছে জি, জি। একটা একটা করে আপনি দেখান তো দর্শকদের। এই যে আমাদের কাছে আছে রসের মিষ্টি, রসগোল্লা। রসগোল্লা, জি জি, 20 পিস থাকে, ঠিক আছে। আপনার আমাদের বিক্রি হচ্ছে গিয়ে 130 টাকা, 25 টাকা, আর দোকানে বেচে 60 টাকা, দোকানদার বেচে 200 টাকা। এটা থেকে 20 পিস। তারপরে আছে সাদা লাড্ডু। সাদা লাড্ডু খাইতেও মজা, দেখতেও সাদা। এই যে দেখছেন কিরকম সাদা, সাদা ধবধবা। হ্যাঁ, ঠিক আছে। এটা 20 পিস থাকে। আপনার খুচরো প্রাইস 10 টাকা পিস, 20 পিস 200 টাকা বিক্রি। এটাও আমরা বেশি হোলসেল প্রাইস 110 টাকা। 110 টাকা। হ্যাঁ, আমার এখান থেকে নিলে 110 টাকা। আর আমার এখান থেকে নিয়ে যদি কোনো দোকানে বেচে 150 টাকা বেচে, দোকানদার 200 টাকা বেচে। তারপর আমাদের কাছে আরেকটা জিনিস আছে। ভাইয়া, এটা কি জিনিস? এটা দানাদার। এটা দানাদার। জি জি, এটা দানাদার। আচ্ছা, এখানে কয় পিস আছে? এটা 20 পিস আছে। 20 পিস। জি জি, 20 পিস। আচ্ছা, এর প্রাইস কত? এটা প্রাইস আপনার 200 টাকা, 10 টাকা পিস, ঠিক আছে। 20 পিস 200 টাকা। আমাদের এখানে এটা হচ্ছে আপনার 125 টাকা। দোকানদারের কাছে বেচে 160 টাকা, দোকানদার বেচে 200 টাকা। তারপরে এই যে আমাদের আছে পিনাট বার, পিনাট বার, যেটাকে বাদাম বলা হয়। বাদাম তিল মুড়িতে তৈরি করা। এটা অনেক সুস্বাদু টেস্ট। আচ্ছা, এটা কয় পিস ভাইয়া? এটা থাকে 20 পিস। এটার ভিতরে 20 পিস। 20 পিস থাকে। এটা কি কি দিয়ে তৈরি করা? এটা হচ্ছে বাদাম, তিল, চিনি আর হালকা মুড়ি। এটাও আমরা ওই সেম প্রাইসে বেশি, 110 টাকা। 110 টাকা। জি জি। তারপর আছে লাল লাড্ডু, ঠিক আছে। এখানে কত পিস? এটা 20 পিস আছে। এটার ভিতরে 20 পিস। 20 পিস আছে। এটা প্রাইস কত? এটা ওই আমরা একই রেট, 110 টাকা রেট। দোকানদার 200 টাকা বেচতে পারে। 200 টাকা বিক্রি করলে 90 টাকা লাভ হবে। তিলের লাড়ু, এটা থাকে 40 পিস। এটা ওটার ভিতরে 40 পিস। হ্যাঁ, 40 পিস। এটা 5 টাকা পিস। এটা 5 টাকা পিস। জি, 5 টাকার পড়লো। এটা খুব চলে আর খুব টেস্ট, ঠিক আছে। এটা মনে হয় খুব ঢাকা শহরে বেশিরভাগ ফেমাস। ঢাকা শহরে যেখানেই বিক্রির দোকানে রাখলে এটা শেষ হয়ে যায়, ঠিক আছে। এটা যা খালি তিল আর চিনি, আর এর ভিতরে অন্য কিছু নাই। এটা কত করি ভাইয়া? এটা ওই সেম প্রাইস, 110 টাকা। 110 টাকা। এটার ভিতরে কয় পিস আছে? এটা 40 পিস আছে। 40 পিস 200 টাকা বিক্রি। জি জি। আর আপনার কাছ থেকে নেবে 110 টাকা। জি। তাহলে 90 টাকা লাভ হবে। জি জি, 90 টাকা লাভ। দুধের একটা সন্দেশ, এই সন্দেশটা খুব চলে। আমরা প্রোডাকশন সেভাবে দিতে পারি না। সন্দেশটা দেখছেন, চেহারা দেখছেন সন্দেশটার? চেরি ফল দিয়ে বানানো। জি জি, চেরি ফলের সন্দেশ। আর আর কি কি দেওয়া রয়েছে? এর ভিতর আছে চেরি ফল উপরে দিয়ে আছে, আর এটা মেনলি আছে দুধ, ময়দা, চিনি। আচ্ছা, এটার প্রাইস কত ভাইয়া? সেম প্রাইসই দেওয়া যাবে, 110 টাকা। এরা একটু বেশি রেট, তারপরেও ঠিক আছে। এখন রেট কমে দিচ্ছিল, 120-এর নিচে বেশি না। এটাও 110 টাকা, ঠিক আছে। বাংলাদেশের যে প্রান্তেতে অর্ডার দিক, ঠিক আছে, সেই প্রান্তেতে দেওয়া যাবে কুরিয়ার মাধ্যমে। খালি ঠিক আছে, শর্ত আছে, শর্ত অনুযায়ী 10% টাকা অগ্রিম দিতে হবে। তাহলে বাংলাদেশ যে প্রান্তে অর্ডার দিক, সেই প্রান্তে মালটা পৌঁছে যাবে। হচ্ছে বালুশা। এই দেখেন বালুশা, এটা খুব সুস্বাদু, অনেকটা পিঠের মতন, ঠিক আছে। আচ্ছা, এটা কত ভাইয়া? এটা 10 টাকা পিস। এটা থাকে 15 পিস, 150 টাকা আছে খুচরো বিক্রি, বুঝছেন। হ্যাঁ, আমরা বেশি 90 টাকা, দোকানদারের কাছে 120 টাকা বেছে, দোকানদার 150 টাকা বেছে। সোনপাপড়ি। জি, পাপড়ি আপনি, এটাও 5 টাকা পিস। দোকানদারের বিক্রি হচ্ছে 270 টাকা। 270 টাকা। জি জি, ঠিক আছে। আপনার এখান থেকে যদি কেউ নেয় 130 আপনি টাকা। 130 টাকা রাখতে পারবেন। জি। আর দোকানদার বিক্রি করবে কত? দোকানদারের কাছে 180 টাকা, 200 টাকা বেচলে দোকানদার আপনার বিক্রি করলে আছে 270 টাকা। তাহলে দোকানদারের লাভ হবে কত? দোকানদারের লাভ হবে, যদি 180 টাকা বেচে তাহলে দোকানদারের লাভ হবে 90 টাকা। আর যদি 200 টাকা বেচে তাহলে দোকানদারের লাভ হবে 70 টাকা। 5 টাকা দামের আচার। 5 টাকা দামের আচার, জি। এটা চকলেটের কাগজে মোড়াইলো এই আচারটা, ঠিক আছে। তেঁতুলের আচার, এরা খাইতেও অনেক টেস্ট। 5 টাকার সন্দেশ, এটাও 40 পিস থাকে। এটা আমরা হোলসেল প্রাইস 110 টাকা।
হোলসেল প্রাইস 110 110 টাকা। টাকা। এগুলো খুব চলে, প্রচুর আর চলে। দোকানদার বিক্রি করবে 200 টাকা। এই একটা চকলেট দেখেন, এই একটা দেখেন, এই একটা দেখেন, এই একটা দেখেন, এটাও 40 পিস থাকে, 200 টাকা বিক্রি, দোকানদার বিক্রি করতে হয়, আমাদেরও 110 টাকা হোলসেল প্রাইস। ঠিক আছে, এগুলো বাচ্চারা খুব পছন্দ করে, খুব টেস্টি। তা আপনার এখানে মানে যত মাল আছে বেশিরভাগই সব 110 টাকা করি। হ্যাঁ, 110 টাকা করে, বেশিরভাগই 110, কিছু আইটেম আছে একটু বেশি, তাছাড়া সব 110। আচ্ছা রাজ ভাই, হ্যাঁ, আপনার ভাই। এখান থেকে আর কেউ নিয়ে ব্যবসা করে এমন কেউ কি আছে এখানে? অনেক আছে। আমার এখান থেকে সকাল আপনার 7টার সময় শুরু হয়, ঠিক আছে, মাল নিতে আসে, ঠিক আছে, আপনার 10টা পর্যন্ত মাল নিয়ে যায়, আবার কিছু দুপুরবেলা আসে। আচ্ছা, আপনার এখানে তো আমি এখন 3জন মানুষ দেখছি, এই যে 3জনের ভিতরে কেউ কি ব্যবসা করে? হ্যাঁ, এখানে সবই ব্যবসায়িক। এই ভাই কি ব্যবসা করে? এই তো বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি জানতে পারি ভাইয়া? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, আপনি এই রাজ ভাইয়ের কাছ থেকে কতদিন যাবত আপনি মাল নিয়ে ব্যবসা করতেছেন? এই যে আপনার এই নাড়ু, বিভিন্ন যে আইটেমগুলো দেখলাম, ফুড প্রোডাক্ট, এই ব্যবসাটা কতদিন যাবত করেন? 3-4 মাসের মতো হবে আমি স্টার্টিং এ রানিং করতেছি। তা আজকেও মাল নিতে আসছি আর কি। আপনি এখান থেকে যে আপনি যে মাল নেন, হ্যাঁ। নিয়ে আপনি কি দোকানে দোকানে বিক্রি করেন? চায়ের দোকানে, মুদির দোকানে, চার দোকান, মুদির দোকানে বিক্রি করি আমি। এই আবার অনেক সময় বেকারিতেও দেন। বেকারিতেও দেই, কিন্তু বেশিরভাগই আমার চার দোকান, মুদির দোকানে বেশি চলে। আচ্ছা, আপনি এখান থেকে যে 110 টাকা যেটা কেনেন, সেটা আপনি চায়ের দোকানে কত টাকা করে বিক্রি করেন? সেটা আমি 150 করে বিক্রি করি। 150 টাকা। 150 টাকা। আপনার 40 টাকা লাভ থাকে। আমার 40 টাকা থাকে। বিষয়টা হলো কি, আমি তো প্রথম অল্প মাল নিতাম। প্রথম আমি আজকে বিগত 3 মাস আগে যখন আসছিলাম, তখন আমি মাত্র 20 পিস মাল নিছি 3টা দোকানের উদ্দেশ্য করে। এখানে যে আইটেমগুলো আছে, যখন আমি প্রথম নিয়ে গেছি অল্প মাল, 20টা মাল নিয়ে গেছি 3টা দোকানের উদ্দেশ্যে, তখন তার দোকানে দেখা দেখি আরও 2-4টা দোকানের আমার কাছে চাইলো। তো এখান থেকে আমি যেমন এতগুলো আইটেম, সব কটা আইটেম তো একটা করে আইটেমও যদি আমি নেই, এক একটা দোকান আমার মিনিমাম 5টা আইটেম নিলে একটা দোকান আমার 5টা মাল লাগে। আমি 5টা দোকান আমি প্রথম ভিজিট করি, ওইখান থেকে আমার আর কি মালের চাহিদাটা বাড়ে। তা আমি লাভের দিকটা তখন দেখিনি, ব্যবসাটা দাঁড়া করাবো। আমরা একটা ভিডিও দেখছি, আর আগে ভিডিও দেখে ওনার কাছে প্রথম আসছি। ও, আমার ভিডিও দেখে আপনি জি, জি, আসছিলেন? জি। এর আগে আমি একটা ভিডিও করছিলাম ভাই, ওই ভিডিওটা দেখে আপনি আসছেন। জি, আইসে আমি ওনার সাথে একটু ভিজিট করছি। ওনার বললাম, ভাই আমার তো চালান অল্প, আমি অল্প 10-20 হাজার টাকার মধ্যে কিভাবে কি করতে পারি। তো ওনার সাথে কথাবার্তা বলার পর উনি আমাকে বললো, বেশি করে না নিয়া তুমি অল্প করে আগে চেষ্টা করো, নিজের এলাকা ভিত্তিক দোকানটা আগে দেখো। তাই ওনার কথা মতো অল্প করেই প্রথম নিছি। নেওয়ার পরে এখন যেমন চাহিদা দেখতেছে, এখন আমি 100-150 পিস মাল 2 দিন পর পর নিই। আল্লাহর রহমতে আসি ভালো, মানে আমি 2 দিন পর পর 150 পিস মাল আমার ওনার কাছ থেকে নিতে হয় এখন। আর আসার সময় ওনার বলি আমার মালটা কিন্তু যেন পাই, কোনো সময় একটু শর্ট লাগে, আইসাকে এগুলো আছে এগুলো নিয়ে যান, এই জন্য আমি একটু ফোন দিয়ে বলে আসি। ভাই, আপনি এখান থেকে যে ব্যবসা করতেছেন, এখন আপনি বর্তমান এই যে 3 মাস যে আপনি করছেন, হয়তো আপনার 10-15 দিন একটু ব্যবসা দাঁড় করতে একটু সময় লাগছে। জি। তারপরের থেকে এই 2 মাস আপনার ব্যবসা কেমন হয়েছে? আপনার মাসিক? মাসিকের বিষয়টা তেমন করে মানে অ্যামাউন্ট বলতে পারবো না, কিন্তু আমি 15,000 টাকা নিয়ে আমি নামছি। আজকে আমার লাখখানিক টাকা আমার কাছে নিজের কাছেও আছে, এবং মার্কেটেও 15-20 হাজার 30 হাজার টাকা অলরেডি আমার থাকে। ঠিক আছে, মানে এদিক দিয়ে আমি সর্বদিক দিয়ে আসি। আর ওনার কাছে আমি আরেকটা একটু সুবিধা পাই, যেমন আমার 20টা মাল চলে গেল, যেমন এই যে মালটা দোকানদার বিক্রি করছে, 2টা বা 3টা ছিল আছে, তো সেই হিসাবে আমি এই মালটা ওনার কাছে আইনা দিলে উনি আমাকে এটা 20% এই ড্যামেজটা উনি আমার কাছ থেকে নেয়। এদিক দিয়ে আমি একটু ওনার কাছে সফল পাই। লাভ যদি যায় 40-50 হাজার টাকা এটা চোখ বন্ধ করে আমি আধা বেলা যদি আমি একটু পরিশ্রম করি, আমার ওদিকে দোকানগুলো মাল দিই, আমার হয়ে যায়। কিন্তু আমি এখন বর্তমান আমি আরো 2জনকে মাল দিতেছি, ওখান থেকে তারা আমাকে 5 টাকা করে দিতেছে। সেই ক্ষেত্রে আমি দূরের সাইডটা যাই না, শুধু আমার এলাকাটুকু আমি দিতেছি, তাতেই মোটামুটি আমার 60-70 হাজার টাকা আসে মাসে। এটা নিয়ে যাবেন না, এটা আমার পরিশ্রমের টাকা, আমার সৎ উপার্জনের টাকা, বললে তো আর কেউ নিয়ে যাবে না। আপনাদের দোয়া, ইনশাল্লাহ ভালো আছি। রফিকুল ভাই, ভাই, বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার ঘুরিয়ে বেড়ায়, যুবক এবং ছাত্র, ঠিক আছে,
অনেকে লজ্জায় কিছু করতে পারে না, 10-20 লাখ টাকা চালান লাগে, অনেকেই ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি একটু বলতেন কিছু? তাদের উদ্দেশ্যে বলার আর কি আছে, যেহেতু আমি নিজে এই ব্যবসাতে সফল এবং ব্যবসার একটা ধৈর্যের দরকার আছে। আর আমি তাদেরকে বলবো, বিশেষ করে আপনারা ওই লাখ লাখ টাকার চিন্তা ভাবনা না করে অল্প দিয়ে আমার এই ব্যবসাটা করে দেখেন, ট্রাই করেন। আপনার 200-300 দোকানের প্রয়োজন নাই, শুধু নিজের এলাকা ভিত্তিক, যার এলাকা ভিত্তিক আপনি 5 থেকে 10টা দোকান প্রথম ভিজিট করেন। ওই দোকানগুলোতে আপনি অল্প কিছু মাল, মাত্র 5 থেকে 10,000 টাকা প্রথম ট্রাই স্টার্টে। এটা কিন্তু টাকা না, কিন্তু আপনি যদি মূল্যায়ন করেন যে না এটাই আমার মূলধন, মূল পুঁজি, তাহলে আপনার, আমি বলবো, আমি যেহেতু জিরো থেকে মোটামুটি এখন আপনাদের এই ব্যবসা আমি অনেকটাই সফলতা, তো এই ব্যবসাটা করে দেখেন যে অল্প 8 থেকে 10টা দোকান আপনি এই মালগুলো দিয়ে দেন। আমি আপনাকে একটু বুঝাই, যেমন একটা মাল, একটা কোয়ালিটি, যদি অনেকগুলো আইটেম আছে এখানে 15-20টা, আপনি 5টা আইটেম আপনি নিয়ে নেন, নিয়ে আপনি 5টা মাল একটা দোকানেই দেন। এলাকাতে 4-5টা দোকানে এমনি পরিচিত থাকে, তো 5টা মাল যদি আপনি দেন, 5টা মাল, একটা মালে যদি আপনার মিনিমাম একদম সর্বখরচ সব কিছু বাদ দিয়েও আপনার 30 টাকা আপনার থাকবে হিসাব। তো এরকম 30 করে থাকলে আপনার দেখা গেল যে 5টা মাল চলে গেলে এক দোকান থেকে আপনার প্রায় 150-200 টাকা চলে আসতেছে। তো 5টা দোকানে কিন্তু আপনার সময় লাগলো না। আমি আপনাদেরকে বিশেষ করে এটা বলবো, আপনারা বেকার না থেকে আপনার অল্প পুঁজি নিয়ে, এবং সময় খুব শর্ট, সময় 2 থেকে 3 ঘন্টা শুধু একটু শ্রম দিবেন, দেখবেন আপনি মাসিক হিসাব করলে আপনার 60-70 হাজার টাকা অনায়াসে আসতেছে। হ্যাঁ, এবং আপনার মূল এই ব্যবসা আপনার 2 ঘন্টা আপনার সময় দেওয়ার পর আপনি বাকি সময়টা আপনার পড়াশোনার কাজে অথবা অন্যান্য কাজে আপনার সময়গুলো দিতে পারতেছেন। আপনি এক সময় যে মালটা দিয়ে আসলেন, আরেক সময় যে আপনি ক্যাশটা নিয়ে আসলেন, অথবা পরিচিত থাকলে যে সন্ধ্যা দিয়ে দেন। মালটা যেহেতু চলে, মাল শেষ হয়ে গেলে আপনার টাকা কেউ আটকে রাখবে না। আর পরিচিত না থাকলে এই মালটা বেশিরভাগ নগদই নেয়। তা আমি বলবো, আপনারা বেকার না থেকে অল্প পুঁজি দিয়ে আপনারা ট্রাই করুন। আর বিস্তারিত আলোচনা আপনারা দেখেই শুধু মাল অর্ডার না করে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা একবার এসে ভিজিট করুন, দেখুন, দেখার পরে তারপরে চিন্তা ভাবনা করুন। যেহেতু আমি ওনার কাছে প্রথম আসছি বেশি মাল নেওয়ার জন্য, উনি আমাকে বেশি মাল দেয় নাই। উনি বলছে তুমি অল্প করে আগে মাল নাও, মাত্র 20 পিস মাল দিছে আমাকে, উনি 2-3 হাজার টাকার মাল দিছে। আমি অত টাকা নিয়ে আসছি প্রথম বেশি, কিন্তু উনি সেটা না দিয়ে আমাকে 20 পিস মাল দিচ্ছে। এখন আমি ওনার কাছ থেকে 2 দিন পর 150 পিস মাল আমার নিতে হচ্ছে। এই হলো বিষয়টা। তো আপনারা ভিডিও দেখে আপনারা আসেন, এসে ভিজিট করেন, ভিজিট করে আগে দেখেন, তারপরে চিন্তা ভাবনা করে দেখেন করেন কিনা, করতে পারেন কিনা। আচ্ছা, প্রথমে মাত্র এক বয়াম নিয়ে 110 টাকা নিয়ে যদি শুরু করে সে কোটিপতি হওয়া কি সম্ভব? এটা আর কেউ বলুক না বলুক আমি জানি না, তবে আমার পক্ষে সম্ভব, কিন্তু এইভাবে আসলে তো হয় না। কারণ একটা দোকানে তো 1 পিস 2 পিস মাল এমনি দেওয়া হয়। এখন ওই রেটটা যদি দোকানে আমরা প্রত্যেকটা মাল 150 টাকা করে বিক্রি করি, এখন 1 পিস 2 পিস 5 পিস মাল কেউ আইসা যদি বলে যে দোকানের ওই রেটটা আমি দিব, ওইটা কিন্তু হয় না। তারপরে সে বলে যে না, আমি যদি এর মধ্যে কোনো একটা কিছু পাই, ব্যবসা করার চিন্তা ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে এই রেটে মাল দেওয়া হবে। 1-2 পিস বা এত কম সম্মান রাখার জন্য এটা তাকে দেওয়া যাবে। এটা উনিও আমাকে যেহেতু প্রথমে এরকম একটা সিদ্ধান্ত দিছিল, সেই ক্ষেত্রে আমি ওনার অনুমতি ছাড়াই বললাম যে উনি দিবে এটা। আচ্ছা, অনেকেই তো ভয় পায়, প্রথমে 10 লাখ 20 লাখ 5,000 10,000 টাকা খাটায় যে আমার টাকা আসে কিনা। সেক্ষেত্রে আপনাদের এখান থেকে প্রথমে এসে যদি কেউ 2 পিস 1 পিস নিয়ে যায় 110-20 টাকা দিয়ে, 110 টাকা করি, ব্যবসা করার মন হিসেবে আছে, তাহলে অবশ্যই আমরা দেবো তাকে। ব্যবসা করে, ঠিক আছে, আজকে 2টো নিচ্ছে, কালকে 4টে নেবে, পরের দিন 10টা নেবে, এইভাবে তো মানুষ আসে, ঠিক আছে। রফিকুল ভাই, বলেন। আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, এবং আপনি আপনার যে ব্যবসায়িক যে ইনফরমেশনগুলো আপনি জানালেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন ভাইয়া। হ্যাঁ, আপনার তো সুনামের কথাই তো আমি সবই শুনলাম, রফিকুল ভাই তো সবকিছু শোনাইলো, জি, উনি এবং আমাদের উনি তো এখানে ব্যবসা ব্যবসা করি আপনার কাছ থেকে মাল নিয়ে আল্লাহ দিলি অনেক ভালো আছেন। সবই আল্লাহর ইচ্ছা, সৃষ্টিকর্তা যা করে সেটাই ভালো। আচ্ছা, আপনার এখানে ঠিকানাটা যদি আপনি একটু জানাতেন দর্শকদেরকে। আমাদের এটা হচ্ছে সুইচ গেট আদাবর,
মোহাম্মদপুর ঢাকা, ঠিক আছে। এটা সহজ আসার ঠিকানা হচ্ছে গাবতলী নামে বেরিবাদের রাস্তাটি, যে কোনো অটোতে উঠলে ঠিক আছে 10 টাকা ভাড়া নেবে সুইচ গেটেই আমার অফিস। আর কারখানা আছে পাশে, যদি কারখানাও যেতে চান যেতে পারবেন, ঠিক আছে। কারখানার সাইডে আছে। আচ্ছা ভাইয়া, আপনার হোয়াটসঅ্যাপ, ইমো এবং মোবাইল নাম্বারটা যদি থাকে একটু জানাতেন দর্শকদের। একটা নাম্বারই তিনটেই, ঠিক আছে। 01915255530। এই নাম্বারটা আপনার? হ্যাঁ, এটা আমার নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ, ইমো এবং অডিও তিনটেই এই একটাই নাম্বার আমার। এখানে ফোন দিলে আপনাকে পাবে। হ্যাঁ, পাবে। কেউ যদি ঢাকার বাইরে মাল নিতে চায় সেক্ষেত্রে মানে কি আপনাদের কন্ডিশন কি? আমাদের কন্ডিশন ঘটনা হচ্ছে কি, ঢাকার বাইরে আমরা মাল পাঠাই অহরহ, ঠিক আছে। আপনার 10% টাকা অ্যাডভান্স নিই, তার কারণ এই টাকাটা না নিলে অনেকে মাল তুলতে চায় না, ঠিক আছে। 10,000 টাকার মাল নিলে 1,000 টাকা অ্যাডভান্স নিই, ঠিক আছে। অগ্রিম নিয়ে এই কারণেই অনেকে মাল তোলে না তুললে তখন ঠিক আছে এইটা আবার ব্যাক আসলে মালটা, ঠিক আছে, ডবল ভাড়া দেওয়া লাগে, কুরিয়ার সার্ভিসের খরচটা। জি এই জন্য 10% অ্যাডভান্স দেওয়া হয়। ভাইয়া, হ্যাঁ ভাই, অনেকেই আছে ব্যবসা ভয় পায় যে আমি প্রথমেই 10-20 হাজার অথবা 5,000 টাকার মাল নেব, যদি না চলে, তা সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। ঘটনা হচ্ছে কি, আসলে একটা যে কোনো ব্যবসা বা যাই করুক, একটা মানুষের ভিতর ভয় থাকে প্রথমে, এটা স্বাভাবিক। এক লাফে কেউ গাছের মাথায় উঠতে পারে না, সেরকম যে কোনো একদিন ব্যবসা না করলে নতুন যদি কোনো ব্যবসায় ঢুকতে গেলে তার একটা ভয় থাকতেই পারে, এটা স্বাভাবিক। যে অনেক টাকা ইনভেস্ট করবো না, আমার এখানে একটা মাল 110 টাকা, 110 টাকা দিয়েই আমি শুরু করতে পারি। সে যদি ব্যবসা করার মন নিয়ে আসে আমার কাছে, আমি একটা মাল 110 টাকাই তাকে দেবো। সে একটা মাল দোকানে বিক্রি করে আসি, আবার দুটো মাল বা একটা মাল নেবে, নিয়ে আবার বিক্রি করবে, আস্তে আস্তে এইভাবে তার পুঁজি বাড়তে থাকবো। ব্যবসা করার উদ্দেশ্যে আসলে সর্বদিক দিয়ে সাপোর্ট আমাদের কাছে পাবে, ঠিক আছে। আমরা হচ্ছে চাই বাংলাদেশের মানুষ বেকার না থাকি, ব্যবসা করুন, সৎভাবে ব্যবসা করে খাক, আমিও খাই, সবাই খাই। লক্ষ লক্ষ বাংলাদেশে বেকার যুবক আছেন, ওনারা চাইলেই আপনার এই ব্যবসাটা করতে পারেন। অবশ্যই আমি চাই যে আপনার মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে বাংলাদেশে যত বেকার আছে সবাই অল্প পুঁজি নিয়ে আমার কাছে আসি, যোগাযোগ করুক, আমার এটা দেখে যাক, ব্যবসা শুরু করুক, বেকারের অভিশাপটা যেন তাদের না থাকে, ঠিক আছে। সবাই ব্যবসাটা করুক, কম বেশি সবারই ইনকাম হবে। আপনার এখান থেকে প্রোডাক্ট নিয়ে কার না নেক, এসে ঘুরি দেখে যায়, এসে ঘুরে দুটো বুদ্ধি নিয়ে যাক, ঠিক আছে। মাল নিতেই হবে কোনো মালের, আমার কাছে আসলে ব্যবসায়িক বুদ্ধি পাবে, বিভিন্ন ব্যবসায় বুদ্ধি পাবে। এই যে এই বুদ্ধি, এটাই তা না, অনেক কিছুর আইডিয়া জানতে চাইলে জানাবো, অনেক কিছু ব্যবসার পলিসি জানতে চাইলে জানাবো, এইটাই করতে হবে, তার কোনো মানে না, অন্য ব্যবসা করতে পারে সেটা, ঠিক আছে। অবশ্যই পরামর্শ দেবো, যদি আমার সেটা জানা থাকে অবশ্যই তাকে ভালো পরামর্শ দেবো, যেন সেটা করতে পারে সে। কারণ আমি চাই বাংলাদেশের মানুষ বেকার না থাকুক, কিছু একটা করুক। আচ্ছা, আপনার এখানে ঠিকানাটা যদি আবার একটু জানাতেন। সুইচ গেট আদাবর, ঠিক আছে, মোহাম্মদপুর, ঠিক আছে। সুইচ গেট আদাবার মোহাম্মদপুর, জি। গাবতলী পর্বত থেকে, পর্বতের সামনের থেকে যে কোনো অটো উঠে 10 টাকা, অটো উঠে সুইচ গেট করলে সুইচ গেট নামাই দেবে, 10 টাকা ভাড়া নেবে, এবং গাবতলীর থেকে একেবারে কাছে। ভাই, আপনার সাথে কথা বলি, পরিচয় করতে খুবই ভালো লাগছে। কারণ আপনি যে ভিডিও করছিলেন, এই ভিডিও দেখে অনেকে মাল নিয়ে গেছে, অনেকে ব্যবসা করছে। আমার কাছে নিজে কইছি যে বেকার ছিলাম, আজকে আপনার ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, আজকে বেকারের অভিশপ্ত থেকে বাঁচেছি, ঠিক আছে, বউ বাচ্চা নিয়ে চলতেছি। এটা আপনার কৃতজ্ঞ ভাই, ঠিক আছে, আর উপর আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখ, আমি ভিডিও করার পরে 20-25 জন এসে মাল নিয়ে গেছে। হ্যাঁ, তার বেশি, ঠিক আছে, নিয়ে গেছে, ঠিক আছে। অনেকে তো ভিডিওর কথা কয়, অনেকে কয় না, মাল তো প্রতিদিন কত মানুষ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আগের থেকে কি সেলটা বাড়ছে? হ্যাঁ, সেল বাড়ছে, আল্লাহ পাক বাড়াইছে, ঠিক আছে। দর্শক, আপনাদের সামনে আমি এখন যেটা খাচ্ছি এটার নাম পিনাট বার। এটা খেয়ে এটার টেস্টটা কেমন লাগে আপনাদের আমি জানাচ্ছি খেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনেক স্বাদ। দর্শক, আপনারা চাইলে এখানে যত আইটেম আছে এই আইটেমগুলো আপনারা নিতে পারেন নিশ্চিন্তায়। দর্শক, এর আগে আমি ভিডিও করছিলাম, 25-30 জন কাস্টমার এসে এনার কাছ থেকে এই বিভিন্ন আইটেমগুলো ওনার কাছ থেকে নিয়ে গেছে। তবে অনলাইনের মাধ্যমে কোনো লেনদেন করবেন না। যদি অনলাইনের মাধ্যমে লেনদেন করেন, লেনদেন করে যদি আপনারা প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
রাজ ভাইয়ের নাম্বারটা দেওয়া রয়েছে, ভাইয়ের সাথে ভিডিও ফোনে কথা বলে শিওর হয়ে আপনারা মাল নেবেন, এটা অনুরোধ রইল। দর্শক, ভিডিওটি আজকের আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর ভাইয়ের নাম্বারটা আমি আপনাদের অবশ্যই দিয়ে দেবো। আজকের ঠিক আছে দর্শক, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।